আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ মুজিবুর রহমান ইকবালের বিকল্প কেউ হতে পারে না। বিগত ২৪ বছর ধরে ত্যাগী, নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফুটিয়েছেন। নিজের অর্থ খরচ করে নেতাকর্মীদের জেল থেকে বের করেছেন। দুঃসময়ে যখন বিএনপির একটি ব্যানার নিয়ে নিকলি বাজিতপুরের মাঠে নামার মতো কোনো নেতা ছিল না, তখনই একমাত্র প্রিয় ত্যাগী নেতা শেখ মুজিবুর রহমান ইকবাল মাঠে নেমেছিলেন বলে মন্তব্য করেছেন নিকলি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম। সামনে নির্বাচন, তাল বাহানা চলছে নির্বাচন নিয়ে। আমরা সারা নিকলিতে 7টা ইউনিয়নে সমস্ত মা বোনদের কাছে আমরা বারবার যাচ্ছে 31 দফাকে বাস্তবায়ন করার লক্ষ্যে। আর আমরা আরেকটা কথা বলতে চাই, নিকলি বাজিতপুর 5 আসনের রাজপথ কাঁপানো নেতা আমরা যেখানে গিয়েছে, ইন্দ্রা থেকে দৌলতপুর পর্যন্ত, ছাতিচর থেকে ঘুরাই পর্যন্ত আমরা যেখানে পৌঁছেছে, 24টি বছর আমাদের পাশে ছিল একজন নেতা। লোয়ার কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে নেতা কর্মীকে জেল থেকে নিয়ে আসার জন্য। তার অর্থায়নে নিকলি বাজিতপুরে তখন কেউ ছিল না। আমাদের অনেক নেতা কর্মী মুক্ত করেছে। সেখানে মা যখন, বাবা যখন তার কন্যাকে বিবাহ দিতে পারে নাই, তখন একজন নেতা তার পাশে দাঁড়িয়েছিল। আপনারা জানেন নেতাকে, আপনারা জানেন রাজপথে কে ছিল। আমরা নিকলি উপজেলা বিএনপির পক্ষ থেকে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, কিশোরগঞ্জ জেলার সহ সভাপতি, বাজিতপুর উপজেলার সংগ্রামী সভাপতি, কেটেকা মানুষের নেতা, আমাদের পথদর্শক নিকলি বাজিতপুরের কান্ডারে শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব। বৃহস্পতিবার বিকেলে নিকলি উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিকলি বাজিতপুরের গণমানুষের নেতা, ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শেখ মুজিবুর রহমান ইকবালের সমর্থনে সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মানিক মিয়ার নেতৃত্বে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত গণমিছিল ও সমাবেশ নিকলি মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজ মাঠ থেকে সহস্রাধিক নেতাকর্মীদের নিয়ে গণমিছিল শুরু হয়ে গার্লস স্কুল মোড়, থানা মোড়, থানা মসজিদ মোড়, ঈদগাহ মোড় হয়ে নতুন বাজার চৌরাস্তা মোড় হয়ে নতুন বাজার বাস স্টেশন মোড় এসে সমাপ্ত হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মানিক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম। আমরা চাচ্ছি যে রাজপথে ছিল 17 বছর আন্দোলনের মাঠ সাক্ষী দেবে, জনগণ তার সাক্ষী দেবে, নেতৃবৃন্দ, আপামর জনতা, আমরা আহ্বান রাখতে চাই, আমরা সবাই মিলে
আমরা বিএনপি ঐক্য সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজকে উপস্থিত আছেন, নিকির বিএনপি উপস্থিত আছেন। আমরা শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেবকে বিএনপির পক্ষ থেকে দাড়ির শীষ মার্কা নিয়ে আসার জন্য এবং কিশোরগঞ্জ জেলার নেতৃবৃন্দের কাছে আহ্বান করতে চাই, আমরা কেন্দ্রীয় ভাবে আহ্বান করতে চাই, নির্বাহী কমিটির নেতৃবৃন্দদের কাছে আমরা দাবি রাখতে চাই, আমাদের আকুল আবেদন আমাদের বিনয়ের সাথে বলছে, এই জন্য বলছে আমাদের ব্যক্তি লাভের জন্য নয়, কোন গোষ্ঠী প্রতিষ্ঠিত হওয়ার জন্য নয়, দলকে প্রতিষ্ঠিত করার জন্য, নিকি বাজিতপুরে বিএনপিকে শক্তিশালী করার জন্য, 31 দফাকে বাস্তবায়ন করার জন্য আমরা শেখ মুজিবুর ইকবাল রহমান সাহেবের জন্য আমরা আহ্বান করছে। আমাদের পাশে ছিলাম নেতৃবৃন্দ, আমাদের চেয়ারম্যান সাহেব মহোদয় জনাব তারেক রহমান সাহেবের কাছে আমাদের প্রাণের দাবি, সংগঠন যে করেছে হাঁটি হাঁটি পা পা করে প্রত্যেকটা ঘরে ঘরে 17টি বছর একজন মানুষই ছিল। আমাদের সমস্ত নিকলি মানুষের দাবি, বাজিতপুর মানুষের দাবি, শ্রমিকের দাবি, রাখালের দাবি, সেই মানুষকে আমাদের দলকে প্রতিষ্ঠিত করার জন্য, আমরা বাঁচার জন্য, গণতন্ত্র মুক্তি পাওয়ার জন্য সেই মানুষটিকে ধানের শীষ মার্কা দেবেন। উক্ত গণমিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন নিকলি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবু তাপস সাহা অপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন, উপজেলা বিএনপির সহসভাপতি এখলাসুর রহমান দুলাল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মেম্বার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক শামসুদ্দিন মাহফুজ, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক কারার আরিফ, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম সোহেল, উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম মনির, উপজেলা বিএনপির তাঁতি বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম স্বাধীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সৈকত কবির নাদিম, উপজেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হৃদয় হাসান, উপজেলা বিএনপির সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মুজাম্মেল হক সাজু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হামিদুর রহমান সবুজ, উপজেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক আনিসুর রহমান মোহন মেম্বার, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রনি আহমেদ, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ কাউসার, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সদস্য ফরিদ উদ্দিন, সদর ইউনিয়ন বিএনপির সহসভাপতি দেলোয়ার হোসেন দুলাল প্রমুখ। আপনারা যে পরিশ্রম করে আজকে ইকবাল ভাইয়ের সপক্ষে, ধানের শীষের সপক্ষে মিছিল করেছেন, আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আর কথা বলবো না, কারণ আমি শারীরিকভাবে একটু অসুস্থ।